ওম শ্রী সাইনাথায় নমঃ। আজকের সাই বার্তা। আমি জানি আমার অনেক সন্তানরা নতুন বছরের প্রথম দিনে নানা কারণে মন্দিরে অথবা শিরডিতে আমাকে দর্শন করতে আসতে পারেনি বলে খুব মন খারাপ করে আছে। হয়তো ভাবছে তাদের কোনো অপরাধ হয়েছে কিংবা আমি রুষ্ট হয়েছি, সেই জন্য তারা দর্শন করতে আসতে পারেনি। যেসব সন্তানেরা আজ আমার কাছে আসতে পারোনি কিন্তু আকুলভাবে আমাকে ডেকেছ, তাদের প্রত্যেকের কাছে আমি গেছিলাম। কেউ হয়তো আমাকে চিনতে পেরেছ, কেউ হয়তো আমাকে চিনতে পারোনি। কারোর কাছে আমি গেছিলাম ভিখারির রূপ ধরে, কারোর কাছে আমি গেছিলাম পাখির রূপ ধরে, কারোর কাছে গেছিলাম পিঁপড়ের রূপ ধরে। আজকে যারা যারা আমার মন্দিরে এসেছো, যারা যারা শিরডিতে এসেছো, যারা যারা নিজেদের ঠাকুর ঘরে আমার পুজো করেছো এবং যারা পুজো করতে পারোনি, যারা জীব সেবার মাধ্যমে আমার সেবা করেছো, যারা সেটা করতে পারোনি, প্রত্যেককে আমি দুহাত ভরে আশীর্বাদ করছি। প্রত্যেকের আগত প্রতিটা দিন খুব ভালো হবে। হ্যাঁ, আমার আশীর্বাদ আমার প্রতিটা সন্তানের ওপর আছে, কিন্তু আমার প্রতিটা সন্তানই এই আশীর্বাদের ফল পাবে তাদের কর্ম অনুযায়ী। আমার প্রতিটা সন্তান আজ আশীর্বাদ প্রাপ্ত হলেও আমার কয়েকজন সন্তান তাদের সুকর্মের ফল অনুযায়ী বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছে। তাদের জীবনে এমন কিছু খুশির খবর আসতে চলেছে যেগুলো তাদের কাছে কল্পনাতীত ছিল। আমার যেসব সন্তানরা আজ থেকে 2-1 দিনের মধ্যে বিশেষ কিছু খুশির খবর পেতে চলেছে, তাদের আজকের পরিধেয় বস্ত্রের রং ছিল লাল, নীল, সবুজ, হলুদ, কমলা। তাদের মধ্যে কেউ কেউ আছো যারা আজকে সকালবেলা পায়রাকে গম খেতে দিয়েছ। আমার কয়েকজন সন্তান আছো যারা আজকে দুপুর 12টার মধ্যে কোনো কালো কুকুরকে পায়েস খেতে দিয়েছ। এই নতুন বছরে আমার প্রত্যেকটা সন্তানকে আমার অনুরোধ, বিনয়ী হও, নম্র হও। তোমাদের যার যা বদ অভ্যাস আছে চেষ্টা করো ত্যাগ করতে। আর হ্যাঁ, অবশ্যই নাম ভজন করো। আর যদি সম্ভব হয় যে কোনো ধর্মগ্রন্থ থেকে অথবা আমার চরিত্র থেকে 1 পাতা করে পড়বার চেষ্টা করো। ওম শ্রী সাইনাথায় নমঃ।